হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নুসরাত জাহান সুমনা। তো আবারও চলে আসলাম একটা ট্যুর ব্লগ নিয়ে। তো আমরা কোথায় গেছি এবং কি কি করলাম দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমি কালকে রাত্রে সবাইকে বলে দিছিলাম যে সবাই সকাল 8টা বাজে রেডি হয়ে গাড়ির এখানে চলে আসবা, অথচ 8টা বাজে আমি নিজেই ঘুমছিলাম। আমি ওদেরকে ফোন দিছি, তোরা কোথায়? ওরা বলে আপু আমরা তো গাড়ি এখানে এসে দাঁড়ায় আছি, অথচ তখনও আমি বিছানায়, আমি তখনও ঘুম থেকে উঠি নাই। যাই হোক, তাড়াতাড়ি করে উঠে ব্রাশটা করে কোনো মতে কোটটা পরে বের হয়ে গেছি। ভাবছি যে মাথাও আশ্রয় নেই, ভাবছি যে গাড়িতে বসে রেডি হব। তো এখানে আমার ছোট ভাই আমার সাথে শয়তানি করতেছে, বলতেছে আপু কিছু বলো। এটা বলে ওর নিজেরই দেখাইতেছে, আমাকে দেখাইতেছে না। তো সর্বপ্রথম বলে নেই, এখানে যতগুলা ভাই আছে সবগুলাই আমার ছোট ভাই। আসলে আমার নিজের ভাই নাই, ওদের সাথে আমার সম্পর্কটা এত মিষ্টি, মানে এত দুষ্টামির একটা সম্পর্ক। মানে কি বলবো, আমার আপন ভাই থাকলেও হয়তো বা তার সাথে আমার সম্পর্কটা এতটাই ভালো হইতো। যাই হোক, আল্লাহ আমার কপালে একটা আপন ভাই রাখে নাই, তো কি হয়েছে, ওরা কখনো আমাকে বুঝতে দেয় না যে আমি ওদের পর বা কিছু। যাই হোক, আমরা সবসময় চলাফেরা করি আপন ভাইয়ের মতো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাঁশখালী চা বাগানে। আমার অনেকদিন শখ ছিল আমি একটু চা বাগান যাব। তো ফাইনালি আমরা চলে আসলাম চা বাগান। তারপর আমরা চেঞ্জ করে নিয়ে গেটের ভিতর দিয়ে প্রবেশ করি পুরা চা বাগানটা ঘুরে দেখার জন্য। তারপরে দেখলাম এখানকার একটা আন্টি চা পাতা তুলতেছিল, ছোট ছোট বাচ্চারা এই আঁকাবাঁকা পথ দিয়ে স্কুলে যাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। চারপাশে ন্যাচারাল পরিবেশ, খুবই সুন্দর মাশাল্লাহ। তারপর আমরা প্ল্যানিং করতেছিলাম আমরা এখানে একটা ভিডিও করবো, যে কাশ্মীরে তু, এটা কিভাবে করব এটা নিয়ে প্ল্যানিং করতেছিলাম, কে কিরকম অভিনয় করবে এগুলো এগুলো নিয়ে কথা বলতেছিলাম। আর ভাই কি বলবো, সব শয়তান এক জায়গা হইলে যা হয়। আমরা তো পুরা কি বলবো চা বাগান উল্টায় ফেলতেছিলাম, অনেক মজা করছি মাশাল্লাহ সব ভাই বোন মিলে। আসলে একটা ইচ্ছা ছিল চা বাগান আসবো, যাক ফাইনালি আমার মনের আশাটা পূর্ণ হলো। নেক্সট টাইম ইনশাল্লাহ সিলেট গিয়ে চা বাগান দেখবো। এখন তো বাঁশখালী আসছি, বাট নেক্সট টাইম সিলেট যাবো ইনশাল্লাহ সবাই মিলে। পরে আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়াইলাম, তারপরে একটা গান ছাড়লাম, ওই যে দম থাকিতে এই জীবনে পীড়িতের নাম লইমু না। এই গানে কি বলবো, সবাই উড়াদুরা যে পাগলা ডান্স, আমাদের নিজেদের ডান্স দেখে আমরা নিজেরাই হাসতেছিলাম। যাই হোক, আপনারাও একটু দেখেন আমাদের পাগলা ডান্স। এখানে আমি সংটা দিয়ে দিতাম, বাট আমি ভয় পাচ্ছিলাম কপিরাইট খাই কিনা, এই জন্য আমি আর সংটা অ্যাড করি নাই। তারপরে আমরা চলে গেলাম ওখান থেকে বাঁশখালী বিচে, বাট ওইখানকার আমার কিছুই ভালো লাগে নাই, এই জন্য ভিডিও ক্লিপসও নেওয়া হয় নাই। তো এখানে দেখলাম গোবর শুকায় রাইখা দিছে, তো আমি একটা টিস্যুতে করে নিয়ে ওদের সবগুলাকে দৌড়াইতেছিলাম, মানে এদের গায়ে লাগাই দিব, সবগুলা যে ভয়ে দৌড়। যাই হোক, আমাদের ব্লগটাতে আমরা অনেক এনজয় করেছি। তো আপনারাও দেখবেন ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।